হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো আজকে হচ্ছে গিয়ে অষ্টম রোজার অষ্টম ব্লগ, মানে রমজান মাসের অষ্টম ব্লগ সত্য কথা বলতে গেলে। তো আজকে হচ্ছে গিয়ে আমি রোল বানাবো। তো আমার আগে প্রথম রোজা না সেকেন্ড রোজায় মেবি আমি রোল বানাইছিলাম। তো আমার রোলটা খায় নাকি সবার অনেক ভালো লাগছে, তো তার জন্য আমি আজকেও বানাবো। তো ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি যে কীভাবে কী বানাইছি, মানে কীভাবে রোল বানাইছি আর কি। সো রেসিপিটা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন দেরি না করে শুরু করা যাক। মানে এখানে হচ্ছে গিয়ে তেল দিয়ে দিছি, আর তেলটা গরম হওয়ার পরে সাথেই আমি মাংস দিয়ে দিছি। আর হ্যাঁ, মাংসটা ফ্রিজে ছিল, তো তার জন্য একটু জমাট বাঁধা, বাট এটা আমার কি বলে চুলাতে দেওয়ার সাথে সাথেই আস্তে আস্তে খুলে গেছে। খুলে গেছে, এটার বরফটা গলে গেছে আর মাংসটা সলিড হয়ে গেছে। যাই হোক, যেটাই হোক, আমি বুঝাই বলছি নাকি জানি না। তো এখানে হচ্ছে গিয়ে 1 চামচের থেকে একটু কম, 1 চামচ, হ্যাঁ 1 চামচের একটু কম হচ্ছে গিয়ে দিয়েছি আদা। আর 1 চামচের অর্ধেকের মতো, মানে আধা চামচ আদা দিছি, আধা চামচ রসুন দিছি। আর তারপরে অল্প একটু মরিচ দিছি, অল্প না, 1 চামচের মতো মরিচ দিছি, অ্যান্ড গুঁড়া মরিচ আর কি। তো এখানে মরিচটা আপনারা বাড়ায় কমায় নিতে পারবেন। তারপরে দিছি হচ্ছে গিয়ে গরম মশলা, অ্যান্ড গরম মশলাটা আমাদের বাসায় বানানো। তারপরে হাফ চামচ, মানে অর্ধেক চামচের মতো, চা চামচের অর্ধেক হচ্ছে গিয়ে জিরা দিছি। আর এগুলো দেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দিছি, মানে হালকা না, বেশি দিছি, পরিমাণ মতো দিছি, আমার পরিমাণ মতো। আমি মনে হয় 1 চামচ আর 1 চামচের অর্ধেক ব্যবহার করছিলাম, বাট আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন, কারণ লবণটা পরিমাণ মতো দিতে হয়, নিজেদের আন্দাজ মতো। যাই হোক, এরপরে এখানে আমি একটু 1 চামচের মতো হচ্ছে গিয়ে কী বলে সয়া সস ব্যবহার করছিলাম। তো সয়া সসে লবণ থাকে, তার জন্য আমি ওইখানে মাংসতে লবণ একটু কমই দিছিলাম। তো অর্ধেক চামচের সরি, অর্ধেক না, 1 চামচ হচ্ছে গিয়ে সয়া সস দিছি, অ্যান্ড ভালো করে এটাকে কী বলে ভেজে নিব। তো এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিছিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কীভাবে দিছি। যাই হোক, তো এইভাবেই ধীরে ধীরে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো ওইটা ভাজার পরেই হচ্ছে গিয়ে আম্মু সিঙ্গারা বানাইছে, অ্যান্ড সিঙ্গারা ভাজতেছিল। কারণ কি ইফতারের সময় হয়ে যাচ্ছে, মাত্র 20 মিনিট ছিল, তখন আমরা ভাজা শুরু করছি। ভাই বুঝেন কত বড়, মানে কি বলতাম, তাড়াহুড়া লাগছে। যাই হোক, তো তারপরে হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গারা ভাজা হয়ে গেছে। সিঙ্গারা ভাজার পরপরই হচ্ছে গিয়ে আম্মু আজকে আবারও, মানে কালকের মতো আমার সপ্তম ব্লগেও ছিল হচ্ছে গিয়ে, না সপ্তম না, সরি, ষষ্ঠ ব্লগেও ছিল ইফতারিতে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে গিয়ে আমাদের সবারই পছন্দ, তার জন্য আজকেও আম্মু ফ্রেঞ্চ ফ্রাই বানাইছে। সরি, আমি তো লেগে গেছি, কিছু মনে করবেন না, ওকে। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, আর আম্মু এটাকে চুলার আঁচ একদম হাইতে রেখে তারপরেই আর কি বলে ভেজে নিছিল ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি যে বলছিলাম কি বল আপনাদেরকে, রোল। তো রোলটা হচ্ছে গিয়ে ভেজে নিছে, মানে রোল আমি বানাইতেছিলাম ডাইনিং রুমে, মানে আমাদের খাবার রুম যেটা, সেখানে বানাচ্ছিলাম আমি হচ্ছে গিয়ে আমার রোল। তো বানানোর পরে আম্মুর কাছে দিছি, আর আম্মু ভাজছে। অ্যান্ড হ্যাঁ, মাংসটা ভাজার পরে মাংসের সাথে মাংসর অনুযায়ী, মানে মাংসর পরিমাণ অনুযায়ী আমি হচ্ছে মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম। আর মেয়োনিজটা আমাদের হাতে বানানো ছিল। তো মেয়োনিজের সাথে আপনারা চাইলে গাজর আর ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, যেটা আমি অ্যাড করছিলাম। তো দেন তারপরে মিক্স করে সুন্দরভাবে আপনাদের মতো আপনারা রোলটাকে গোল গোল করে কি বলে ভাজ করে দিবেন, আর হয়ে যাবে। এটা রিয়েল মানে আমি সত্য কথা বলতেছি, আমি এইভাবেই বানাইছি। আমি কোনো সিক্রেট রাখতেছি না যে আমি এটা দিছি ওটা দিছি, বাট বলিনি, এরকম কিছু না। আমি এইভাবেই বানাইছি। আপনাদেরকে শুধু ভিডিওটা দেখাইতে ভুলে গেছিলাম, তখন এর ফুটেজটা নিতে পারি নাই, কারণ এমনিতেই ইফতারের সময় হয়ে গেছে। ইফতারে আর মাত্র 15 মিনিটের মতো বাকি ছিল মনে হয়। আমি এত তাড়াহুড়া করে বানাইছি ভাই রে ভাই। যাই হোক, তো এর ভিতরে যদি আবার ভিডিও করতে চাই, তো আমার রান্না হবে দেরি, আর আম্মু আমারে পুরাই ইফতার খাওয়া থাক দরের কথা, আমারে ঘর থেকে বের করে দিব, যে বলবো তুই ইফতার তো তোর করাই লাগবে না, তোর তো ক্ষুধা লাগে না, আর আমাদেরও ক্ষুধা লাগে না, তো তুই যা খা, বাক বাক। যাই হোক, মজা করতেছিলাম, এমন কিছুই না। তো তারপরে হচ্ছে গিয়ে আম্মু রোলটাকে ভেজে নিচ্ছিল, আর আমি ওইখান দিয়ে হচ্ছে ডাইনিং
রুমটাকে সাজায় নিতেছিলাম। তো সব কিছু ভাজা হয়ে গেছে। তো আমাদের ডাইনিং টেবিলের দিকে যাওয়া যাক। যাই হোক, তো এখানে আমাদের আজকের খাবারের মধ্যে জুস ছিল, সব কিছুই ছিল। আমি একটা একটা করে দেখাই। প্রথমে ছিল আখের জুস আর রুয়াবজা। রুয়াবজা আমার বড় ভাই খায়, সেটা আপনারা জানেন। ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সিঙ্গারা ছিল, রোল ছিল, আর জিলাপি ছিল, খেজুর ছিল। আর এই বড়ইটা হচ্ছে গিয়ে আমাদের গাছের, যেটা আপনাদের রাত্রিকে দেখাইছিলাম। তো পরে আব্বু আসার পরে আজকে ইফতারের আগে দেখছে যে পাকছে, সেগুলো ছিঁড়ে নিছে। তো এই হচ্ছে গিয়ে আজকের আমাদের কি বলে ইফতার। তো ইফতারি করার পরে আমরা চলে গেছিলাম ছাদে। ছাদে যাওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে এই গাছটা আম্মুকে আজকে হচ্ছে গিয়ে গিফট দিছে আম্মুর একটা ফ্রেন্ড। তো এই বেগুন গাছটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ, আর বেগুনও ধরছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।